হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, কোভিড-19 সময় থেকে কোনো ভর্তুকি দেওয়া হচ্ছে না। না সেই জন্য আমাদের এখান থেকে কোভিড-19 এর জন্য বা কোভিড কাল থেকে কোনো ভর্তুকি না পাওয়ার জন্য সেই ভর্তুকিগুলো একবারেই দিয়ে দেওয়া হচ্ছে ৬,২০০ টাকা। সেই টাকাটা পেয়েছেন? না পাইনি তো। তো ঠিক আছে, আপনাকে এক্ষুনি দিয়ে দেওয়া হবে। আপনি যখন গ্যাসের জন্য আবেদন করেছিলেন তখন পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন তো? এখানে একটা বিষয় লক্ষ্য করুন, কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে পাঞ্জাব ব্যাংক সেটা কনফার্ম করছে। হ্যাঁ কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন? পাঞ্জাবের? পাঞ্জাবের। হ্যাঁ, তো আপনার কনজিউমার আইডিটা মিলান একটু। 603903। হ্যাঁ এইখানে একটু থামিয়ে দিয়ে বলছি, এই যে কনজিউমার নাম্বারটি বললেন একদম সঠিক নাম্বার, কিন্তু আমার কথা হলো এই নাম্বারটি কি করে জানলেন? আবার শুনতে থাকুন। হ্যাঁ, তো আপনার পেমেন্টটা এক্ষুনি দিয়ে দেওয়া হবে। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টটা আর আধার কার্ডটা একটু বের করুন। কি ব্যাংক অ্যাকাউন্টের আধার কার্ড? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ করেছি। আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। কোন অ্যাকাউন্ট নাম্বারটা? আপনার পাঞ্জাব ব্যাংকে যে অ্যাকাউন্টটা দিয়েছিলেন গ্যাস অফিসে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা। আচ্ছা আচ্ছা। দেখুন মেজাজটা শুনলেন। 07 07। 95 দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ বলুন। 0795 4টে 0। 95 তো? হ্যাঁ হ্যাঁ 95 4টে 0। 10। 10। আর নেই? আর নেই? কটা আছে আপনার অ্যাকাউন্ট নাম্বার? 13টা? 10টা। 10টা অ্যাকাউন্ট নাম্বার হয় পাঞ্জাব ব্যাংকের? কি যেন আমার যেটা আছে সেটা তো বললাম। হ্যাঁ, তো আপনার আধার কার্ড নাম্বারটা বলুন। একটু থামিয়ে দিয়ে বলছি, এখানেও দেখলেন তো যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি কীভাবে কনফার্ম করলেন যে সঠিক বললেন কি না। আবার শুনুন। আধার কার্ড নাম্বার লিখুন। 9546 হ্যাঁ বলুন। কত? 9546 9546 70 70 28 28 95 95 64। 64। হ্যাঁ ঠিক আছে, লাইন। হ্যালো। হ্যাঁ, আপনার ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হ্যাঁ। 20 20 11 11 1980। 1980। হুম। হ্যাঁ ঠিক আছে, লাইনটা ধরুন একটু। ওকে। আবার একটু থামিয়ে দিয়ে বলছি, এখানে কিন্তু আমাকে অনেকক্ষণ হোল্ড করিয়ে রাখলেন। রাখার পরে সব কিছু ম্যাচিং করছে কিনা ঠিকঠাক দেখে নিচ্ছেন। দেখে নেওয়ার পরে যখন দেখুন ঠিক হচ্ছে না, তখন কিন্তু সে আবার কনফার্ম করে নিচ্ছে। চলুন শুনে নিই। হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বারটা পুরো বলুন। হ্যাঁ অ্যাকাউন্ট নাম্বার 13 ডিজিট বা 16 ডিজিট হয়? আমার তো জানা নেই। আমার যেটা আছে সেটা জানা দিলাম। নেই? আপনার না জানা নেই? না না। তো ঠিক আছে, ঠিক আছে, তো আপনি অফিসে আসুন, কালকে দুর্গাচকে আসুন। ঠিক আছে ঠিক আছে। এখানে আমার অফিসটার কথাও ঠিকই বললেন। আশা করি অডিওটা শুনলেন। এবার একটু আমরা বিশ্লেষণের দিকে যাই। এখানে একটু বলি, প্রথমে ফোনের ওপারে থাকা ভদ্রলোক বললেন ভর্তুকি ঢোকেনি 2019 কোভিড থেকে। এটা সঠিক। আবার যখন আপনার কনজিউমার আইডিটাও সঠিক বললেন, তখন আপনি ভাবলেন তাহলে গ্যাসের অফিস থেকেই নিশ্চয়ই বলছেন। কিন্তু এইভাবে আপনার বিশ্বাস উৎপাদন করে নিল, আপনি বুঝতেই পারলেন না। আর আপনি ব্যাংক অ্যাকাউন্ট, আধার নাম্বার ও ডেট অফ বার্থ দিয়ে দিলেন। তার পরক্ষণেই আপনার ফোনে একটা ওটিপি গেছে, ওটা দিন, আমরা ভেরিফাই করে নিই, টাকাটা এক্ষুনি ঢুকবে। আর আপনি ওটিপি শেয়ার করে দিতেই কিছুক্ষণ পরেই ব্যাংকের এসএমএস পেলেন 50,000 টাকা বা 1 লাখ টাকা যেটা আপনার অ্যাকাউন্টে আছে
নিমেষে আপনার অ্যাকাউন্টের সমস্ত টাকা ফাঁকা হয়ে যাবে। কিন্তু আমি এখানে বুঝতে পেরেছিলাম যে এটা একটা ফেক কল, কারণ কোনো ব্যাংকিং তথ্য, আধার তথ্য, ডেট অফ বার্থ কখনোই শেয়ার করা যায় না। এর জন্য ব্যাংক বা গ্যাস অফিস বা যে কোনো অফিস আপনাকে বাই ফোনে কখনোই এগুলো জিজ্ঞাসা করতে পারেন না। আপনাকে হয় কল করবে বা কল করে অফিসে ডেকে নেবে। এই সমস্ত ওটিপি শেয়ার না করার জন্য বা ডেবিট কার্ডের তথ্য শেয়ার না করার জন্য বা আধার তথ্য শেয়ার না করার জন্য বারবার ব্যাংক সতর্ক করেছে, তবু আমরা সব তথ্য চোরের হাতে তুলে দিয়ে সর্বস্ব হারিয়ে ফেলি। তাই এখন থেকে এই রকম ফোন কল থেকে নিজের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সচেতন হন। এতক্ষণ আপনারা যে অডিওটি শুনলেন ওটা সত্যিই একটা লাইভ ফোন কল ছিল। ফোন কলে যে তথ্যগুলো দিয়েছিলাম সবই ভুল বলেছিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনার পরিচিত জনদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।